কোনো রকম পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না বন্ধুরা। ঘরে থাকা একটি দুটি জিনিস যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করে আমাদের শরীরে লাগাই, তাহলে দেখবেন শরীরের যে লোম রয়েছে, অবাঞ্ছিত লোম, কত সহজেই তাড়াতাড়ি আমরা সেগুলোকে তুলে ফেলতে পারবো। এমনকি আমাদের অনেকটা টাকাও বেঁচে যাবে, সেই সঙ্গে কোনো রকম ব্যথাই সহ্য করতে হবে না। কম বেশি আমরা অনেকেই দেখবেন লোমের কারণে খুবই অসুস্থের মধ্যে পড়ে থাকি, আর তাই পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করায়, থ্রেডিং করায়, ভ্যাক্স করায়, কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করার ফলে সেই জায়গাটা দেখা যায় কালো হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। অনেক সময় দেখবেন আমাদের শরীরের যে অবাঞ্ছিত লোমগুলো আছে, সেই লোমগুলো কিন্তু আমরা তুলে থাকি, কারণ এর কারণে অস্বস্তির মধ্যে পড়তে লাগে, আর তুলি অনেক সময় কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে পার্লারে গিয়ে, যার ফলে আমাদের অ্যালার্জি হয়, র্যাশ ওঠে, কখনো ফুলে যায় সেই জায়গাটা। এতে কিন্তু আমাদের আরও বেশি সমস্যা দেখা দেয়। তাই ঘরোয়া কিছু উপায় যদি অ্যাপ্লাই করি, সহজেই লোম তুলে ফেলতে পারবো। চলুন দেখে নিই। ভেন্ডি বা ঢ্যাঁড়সের সবজি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। এই যে ঢ্যাঁড়স বা ভেন্ডির মধ্যে থাকা বিজল পদার্থ খুব সহজেই কিন্তু এটা আমাদের অবাঞ্ছিত লোমটাকে টেনে তুলতে ভীষণ সাহায্য করবে। শুধু আমাদের সঠিক পদ্ধতি জানা দরকার। এখানে আমি একদম টাটকা ফ্রেশ কচি দেখে ভেন্ডির সবজি নিয়ে নিয়েছি। তারপর এখানে দেখুন আমি দুটো ভেন্ডি নিচ্ছি, আর ভেন্ডিটাকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কেটে নিলে কি হবে, ভেন্ডির মধ্যে থাকা বিজল পদার্থটা খুব ভালোভাবে সহজেই বের হবে। তা না হলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে বের হতে। এখানে আমি নিয়ে নিয়েছি মেথি দানা 1 চামচ পরিমাণ মতো। মেথি দানা কী করবে, যেখানে লোমটা তুলব সেই জায়গাটাকে কালো হতে দেবে না, ব্রণ এমনকি র্যাশ ওঠারও সমস্যা থাকবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা জল। এখানে কিন্তু অনেকটা বেশি পরিমাণে জল দেব না, আমি এখানে হাফ কাপ বা হাফ গ্লাস মতো জলের ব্যবহার করব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে লো ফ্লেমে এটাকে আমাদের 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু একদম নয়। আর লো ফ্লেমে ফোটালে এর মধ্যে থাকা নিউট্রিশন যেগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হবে না, এমনকি এটা আমাদের লো ফ্লেমে করলে বিজল যে পদার্থটা সেটাও ভালোভাবে বের হবে। 3 মিনিট মতো এখানে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন জলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে এবার আমরা ভালো করে ঠান্ডা করে নেব। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে, আর এতটা গরম কিন্তু ব্যবহার করা যাবে না, তাই এটাকে আমাদের ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, আমি এখানে একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে আমাদের এটাকে ছেঁকে নিতে হবে। এখানে শুধু আমরা জলের ব্যবহারটাই কিন্তু করব বন্ধুরা। এইভাবে চেপে চেপে আমি ছাঁকনির মধ্যে চামচ দিয়ে ছেঁকে এর যে রসটা আছে সেই রসটাকে বের করে নিচ্ছি, মানে জলটাকে। এবার এই জলের মধ্যে কিছু জিনিস আমরা মিশিয়ে নেব। সবার প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা। সেই সঙ্গে আমি এখানে খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দেবেন। তারপর এর মধ্যে আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা যে জিনিস, সেটা হলো কোলগেট। আপনারা এখানে যে কোনো সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। কোলগেটটা দিয়েও কিন্তু আমাদের খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। যে আটা দিয়ে আমরা প্রত্যেক দিন রুটি তৈরি করে খাই, সেই আটা এখানে আমি 1 গ্লাস পরিমাণ ব্যবহার করছি। এখানে দেখুন 2 চামচ আটা দিয়ে আমি খুব সুন্দর পরিমাণ এটাকে ফেটিয়ে নিলাম, যাতে আটাটা কোনো রকম দলা দলা ভাব না থাকে, খুব সুন্দরভাবে মেশে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু। শ্যাম্পু দেওয়ার ফলে সেই জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে, এমনকি শ্যাম্পুর কারণে দেখবেন খুব সুন্দর একটি এর মধ্যে থেকে গন্ধও বের হবে। এটা আপনারা তৈরি করে কিন্তু রেখে দেওয়া যাবে না, যখন তৈরি করবেন তখনই কিন্তু এটাকে আপনাদের ব্যবহার করে নিতে হবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দেবো। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, লোমটাকে মানে লোমকূপটাকে পরিষ্কার করতেও সাহায্য করে লেবুর রস। লেবুর রস দিয়েও দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখানে আমার মিশ্রণটা কিন্তু পুরোপুরি রেডি হয়েছে। যখনই আপনারা তৈরি করবেন তখনই কিন্তু এই মিশ্রণটিকে আমাদের ব্যবহার করতে হবে। চলুন তাহলে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম।
কিভাবে অ্যাপ্লাই করলে আমরা ভালো রেজাল্ট পাবো 100% আমরা দেখে নিই। এর জন্য আমাদের যেটা করতে হবে বন্ধুরা, এই যে দেখুন আমাদের হাতে পায়ে অনেক সময় এরকম প্রচুর লোম থাকে, যার কারণে আমাদের পছন্দের যে ড্রেসটাও আমরা না ঠিকঠাক মতো পরতে পারি না এই অতিরিক্ত লোমের কারণে। তাই আপনারা কি করবেন বন্ধুরা, এই যে যেখানে আপনাদের লোমটা থাকুক হাতে কিংবা পায়ে, সেই জায়গাটাতে এইভাবে দেখুন আমরা যে মিশ্রণটা বানিয়ে নিয়েছি সেই মিশ্রণটাকে এখানে আমরা লাগাবো। আর মিশ্রণটাকে যেহেতু প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, তাই কিছু একটু সময় কিন্তু অপেক্ষা করতে লাগবে। এখানে কিন্তু আমি দেখুন লাগিয়ে এটাকে 20 থেকে 25-30 মিনিট মতো রেখে দেব, কারণ লোমগুলো যেহেতু অনেকটা বড় বড়, তাই অনেকটাই সময় লাগবে আমাদের। 20-25 মিনিট পর দেখবেন মিশ্রণটা অনেকটা শুকিয়ে গেছে, নিচের দিকে গড়াতে শুরু করেছে, কারণ এটা লিকুইড জিনিস। আমি এখানে তুলো বা কাপড় নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এইভাবে দেখুন লোম যেদিকে ঠিক তার উল্টো দিকে দিয়ে চেপে টেনে এটা আমাদের পরিষ্কার করতে হবে। এইভাবে খুব সুন্দর করে আপনারা এটাকে পরিষ্কার করে নিন। আর এইভাবে যদি পরিষ্কার করেন দেখবেন হাতে পায়ে নয়, শুধু মুখের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর হয়ে যাবে। দেখুন 4 সাইডে লোম রয়েছে, মাঝখানটায় কিন্তু পুরো ফাঁকা, আর জায়গাটাও কিন্তু কোনো রকম আমার এখানে কালো হয়নি। তাহলে বন্ধুরা আমি কিন্তু আপনাদের লাইভ রেজাল্ট দেখিয়ে দিলাম, তাই আপনারাও এটাকে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন, আপনাদেরও শরীরের যে কোনো জায়গা থেকে অবাঞ্ছিত লোম সহজেই উঠে যাবে, সেই সঙ্গে অনেকটা টাকাও কিন্তু আপনাদের বাঁচবে। আমার মুখের দিকটা ঠোঁটের ওপরেও প্রচুর লোম ছিল, আমি কিন্তু এই মিশ্রণটা অ্যাপ্লাই করে অনেকটাই কমিয়ে ফেলেছি। তাই আপনাদের কাছেও আমি রিকোয়েস্ট করছি, যদি একবার আপনারা বাড়িতে ট্রাই করেন বন্ধুরা, দেখবেন কত সুন্দর ভালো রেজাল্ট কিন্তু আমরা বাড়িতে বসেই পেতে পারি। পার্লারে যাওয়ার প্রয়োজন পড়ে না, কেমিক্যালযুক্ত জিনিসও ব্যবহার করার প্রয়োজন পড়ে না। ভালো লাগলে ট্রাই করবেন।